ছেলেটা না একদম অন্যরকম, জানিস তো? হ্যাঁ রে, আর গড়পড়তা 5টা ছেলের থেকে একেবারে আলাদা। তোমরা দুজনে তো দেখছি ফিদা রাজুদার ওপর। আচ্ছা বৌদি, রাজুর স্ট্যাটাসটা কিরকম গো? হেভি বড় লোক না? কি গাড়ি গো? কোয়ালিস? বললে না তো বৌদি। তুই আমার ঠাকুমা টাইপস প্রশ্ন করছিস কেন? তার নিজের দিবানি, আমরা দিবানা। হ্যাঁ গো, বাবা আমায় ক্ষমা করে দেবেন তো? তানিয়া, তুমি সত্যি সত্যি তোমার বাবার ক্ষমার ধার ধারো? তোমার বাড়ি যাওয়ার আগের দিন পর্যন্ত সত্যি কোনো ধার ধারতাম না, শুধু নিজের পছন্দকে গুরুত্ব দিতাম। কিন্তু তোমার মাকে দেখে শিখেছি বাঁচার আসল মজাটা অন্যের পছন্দকে গুরুত্ব দিয়ে, অন্যকে আনন্দ দিয়ে হয়। তানিয়া, যদি তুমি কথাটাকে মন থেকে বিশ্বাস করে থাকো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই দুদিন এই বাড়ির লোকেরা বাবা আর মেয়ের এমন একটা সম্পর্ক দেখবে যে সম্পর্কের কথা তারা কোনোদিন ভাবতেই পারেনি। চলো। বলছি আমি কি দরজা খুলবো? বাইরে মেয়ে জামাই দাঁড়িয়ে রয়েছে, তোমাদের কোনো ননসেন্স নেই? চুপ চুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাগ করো না সুবলদা, যাও। কই কেউ নেই তো? আমি জানি না বাবু। রাজুদা ব্যাগ দাও, আমি যাই। দাও দাও। বলছিলাম না রাজু, কিছু একটা গন্ডগোল আছে। না না, এসব কোনো ব্যাপার নয়, কলেজ লাইফে আমরাও এসব করতাম, কোনো আশ্চর্য স্পর্ধা। এতক্ষণ হলো বাড়িতে ঢুকেছে, অথচ বাড়ির কর্তার কাছে এসে আশীর্বাদ নেওয়া, প্রণাম করা, এটা যে একটা কর্তব্য, এটা ভুলে গেল। আমি নিশ্চিত রাজু তেমন ছেলে না, তাহলে এখনো ওপরে এলো না কেন? মাঝে মাঝে না ভেবে অবাক হই, এরা কি আমার সন্তান? আসুক আসুক একবার আমার দরজায়, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি না তো আমার নাম। ভেতরে আসবো? এতক্ষণ পরে বুঝি আমার কথা মনে পড়লো? নতুন করে তোমার কথা মনে পড়বে কেন বাবা? তোমাকে তো আমরা প্রতি সেকেন্ডে মনে করি। তোমার সাথে দেখা করার জন্যই তো আসা। তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। আমি একটু ওই সাদাসিধে থাকি আর কি, বুঝলে? সে না হয় ভেতরে এলাম, কিন্তু আপনার মনের গভীরে যে অভিমান জমে আছে, সেখানে একটু জায়গা পাও কি? পাবে। তাহলে প্রণাম করে সেখানে ঢুকে পড়ি। করো। এই কি করছো? ওকে এসো। কেমন আছো? ভালো। জো হুকুম জাহাপনা। এই তো তানি, কি রে, কি হয়েছে? দেখো না বৌদি, বাবা মার সাথে কথা বললই না। কেন? রাজুর সাথে কথা বলছে, আমাকে তো পাত্তাই দিল না। আমি জানি বাবা আমাকে কিছুতেই ক্ষমা করবে না। বাবা রেগে নেই, বাবা রেগে নেই বলেই তো রাজুর সাথে ভালো ব্যবহারটা করছেন। এই দেখো, এই হচ্ছে তোমার শাশুড়ি মার ছবি। বাহ, বেশ সুন্দরী ছিলেন। ভীষণ সুন্দরী ছিলেন, বেশ বুদ্ধিমতীও, চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে। চলে গেলেন, কিন্তু তার আগে কানে কানে না সত্যি কথা বলে গেলেন। আমি তো মোহন বাগানের মেয়ে, কিন্তু তোমার কাছে এসে আমি ইস্ট বেঙ্গল হয়ে গেছি।